এটা পার্কিং আমাকেই করতে হচ্ছে। ঠিক আছে, সারা রাস্তা যে গাড়ি চালাই নিয়ে আসলাম আমি। পার্কিংটা আমি করব? হ্যাঁ, পার্কিংটা আমার করতে হবে। হ্যাঁ, তাহলে ও পার্কিং করবে নাকি? তোকে কিসের জন্য পুষছে? বলছি আজকে আমাকে একটু উত্তর দিতে দিও, কিছু কমেন্টে উত্তর দেব আজকে। শুধু তোমার জন্য আমি কাউকে কিছু বলতে পারি না। আহারে, বেচারা সুমির জন্য কাউকে কিছু বলতেই পারে না। ওদিকে এদের নতুন চ্যানেলে সব ভিডিও রিপ্লাই ভিডিও। ভাও দিলে ওরা ভাববে কি আমি বিশাল বড় একটা ওই হয়ে গেছে যে এরকম সেলিব্রিটি, হৃদয়ের মতন সেলিব্রিটি আমাকে রিপ্লাই করেছে। কি হৃদয়ের মতন সেলিব্রিটি আমাকে রিপ্লাই করেছে। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है वरना। भाई হ্যাঁ নাচছো ভাই? মাংকো ভাই। হ্যাঁ, জন্মের পর ঠিকঠাক মতো পোলিও না পড়লে ছেলেমেয়েরা এরকমই আপাহিজ হয়ে যায়। তখন এরকম আড্ডামরা হয় মাংস ভাতকে মাংকো ভাত বলে। মাংকো ভাই। সেই নাচ তো। বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? বাবা, পুতুল নিয়ে খেলার বয়সে তোমরা ভালোবাসা মারতেছো? নাক টিপলে দুধ বেরোবে, আবার ভালোবাসা? এই যা পড়তে বাস। আজকে পেলাম দু হাত ভরে যাচ্ছিল স্বপ্ন আমার। এটা স্বপ্ন না মানে আর কতগুলো মেয়েকে মেয়ে হয়ে বিয়ে করার পরে তোমার স্বপ্ন পুরোপুরি পূরণ হবে দিদি ভাই? দাদা ভাই, দিদি ভাই বলবো না দাদা ভাই? না মানে কি বলবো তোমাকে, একটু বলে দিলে একটু সুবিধা হতো আর কি। আমি বলুম না, আমার শরম করে। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম টু এ নিউ সিরিজ ইন্টারনেটের জলবা, যেখানে মানুষের ইন্টারনেট ইউজ করে সোশ্যাল মিডিয়ায় ছড়া বিশৃঙ্খলাকে অসহিষ্ণুতার সাথে রোস্ট করা। সো দিস ইজ দ্য ফার্স্ট এপিসোড অফ ইন্টারনেটের জলবা। কথা বলি তোমাকে, তুমি তো সবসময় চুপ করতে বলো আমাকে সবসময় বলো যে চুপ থাকো। তুমি নিজেও চুপ থেকে এত গালাগালি শুনছো। গালাগালি খাওয়ার মতো কাজ করলে, গালাগালি খাওয়ার মতো কথাবার্তা বললে গালাগালি খাবে না তো কি? রাজুদার পকেট পরোটা খাবে? তুমি নিজেও চুপ থেকে এত গালাগালি শুনছো, তুমি চুপ থাকছো সেটা কি আমাকে বলবা? আরে ও কি বলবে, আমি বলছি শোন। ও মুখ খুলছে না কারণ ও ভালো করেই জানে ও গালাগালি খাওয়ার মতনই কাজ করেছে, কোন নোবেল পাওয়ার মতো কাজ করে নাই। ভালো কাজ করছি খারাপ কাজ করছি সেটা দেখে লাভ নেই, যে যা বলছে বলুক না, আমারও দেখে লাভ নেই। না ভাই, তুই একটা জিনিসে স্থগিত থাকতে পারিস না? এর আগেও এরকম ভাবে হাঁকছিস, এখনো হাঁকছিস। একবার বলছিস একটা কথা বলো, তুমি আর কত চুপ থাকবে? এবার নিজের মুখটা খোলো। আরেকবার বলছিস ভালো কাজ করছি খারাপ কাজ করছি সেটা দেখে লাভ নেই, যে যা বলছে বলুক না। এরকম কিরকম মুড সুইং হয় রে ভাই? এরকম মুড সুইং তো মেয়েদেরও হয় না। বাবাই কোথায় যাচ্ছ বাবাই? কি কিউট, ঘুরে ঘুরে করতে যাবো তুমি, ঘুরে ঘুরে কি কিউট। তোমাদেরকে কে বলছে? আমি তোমার বিড়ালকে বললাম যাই। তোমরা যেটা করছো ওটা মোটেও কিউট না, ওটা ন্যাকামো। বাবাই কি করছো এখানে? ভাই কদিন ধরে সোশ্যাল মিডিয়া খুলতে শুধু বাবাই বাবাই কি সব করছো এটা মুখে? কি গাইস দেখেছো সব? তা ফেস প্যাক না, কই মিল গয়া মুভি জাদুর হাগু ওটা। বাবাই ইসে তোমাকে তো টিয়া পাখির মতো লাগছে, কত কিউট। ভাই আমি এতদিন জানতাম সোশ্যাল মিডিয়া সব থেকে ন্যাকা কাপেল হচ্ছে তিথি তুষার, এখন দেখছি এরা তিথি তুষারকে বিট করে দিচ্ছে ভাই। বাবাই 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 হ্যাঁ বাবাই হ্যাঁ বাবাই হ্যাঁ বাবাই নাচছো কেন? ধীরে 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 ধীরে। ভাই এটা তোর বউ না বাচ্চা? না মানলাম বাচ্চা কাচ্চা সবারই প্রিয় হয়, বাচ্চা কাচ্চা কিউট হয়, তাই বলে এরকম আদ্দামড়ি বাচ্চা? না ভাই, এটা মোটেও এক্সপেক্টেবল না। कैसे लोग रहते हैं यार यहाँ पर। এর থেকে তো ভালো 3 বছরের বাচ্চা স্পষ্ট কথা বলে দেবে, করবে না। বাবাই কি বলছিলে ভাই এখনই? কি যেন বললে তুমি? আগে পাতলা লাগছে, আমি আজকে হাঁটছি। সবসময় গদগদ করে খেয়ে আবার একদিন হেঁটে পাতলা হয়ে গেছে বাবাইটা, পুরো জিয়ানের মতো পাতলা হয়ে গেছে তো তুমি। হ্যালো গাইস, আমি মিঙ্গেল শুনছি, আবার ব্লগে এসেছি। আজকে কি মানে আপনারা বলেন নিচে শাখা পড়ে না, সিল পড়ে না, কিন্তু পালিয়ে এসেছি। কোথা থেকে পালিয়ে এসেছিস বাবু? স্কুল থেকে? না 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 না, এটা কিন্তু একদম ঠিক করিসনি। खराब हो जाएगा, मैं माँ बम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी।
বিয়ে? साला ये दुख का खत्म नहीं होता बे। तेरी फूलेर माला परिए তোমাকে সাথে কাকে জড়িয়ে কি বলবো আমি এদের? বলা দরকার তো এদের বাবা মাদের, যারা এদের হাতে একটা ফোন দিয়ে যা ইচ্ছা তাই করার পারমিশন দিয়ে দিয়েছে। আর এদের ইচ্ছা। তো গাইস আমার আর রিসার মানে দীঘা যাওয়ার টাকা নেই বলে তাই আমরা হানিমুন করতে এসেছি এই প্রেম রোডে। আর হানিমুন? বাহ, এদের বয়সে থাকতে আমাদের সামনে কেউ বিয়ের কথা বললে লজ্জা লাল হয়ে পারলে শিয়ালের গর্তে ঢুকে যেতাম। আর এদেরকে দেখো হানিমুন করতে যাচ্ছে। তো গাইজ আজকে আমি লিপস্টিক দিয়ে সিঁদুর পরেছি, কারণ সঞ্জু আমাকে সিঁদুর পরতে বারণ করেছে। গাইজ আমি ওকে সিঁদুর পরতে বারণ করছি কারণ ও এখনো ছোট আছে, ওকে সিঁদুর পরলে অতটা ভালো লাগে না। ও ছোট আছে আর তুমি তো বিশাল বড় হয়ে গেছো। ভাই কোন জায়গায় চলে আসলাম? বড়রা বাচ্চাদের মতো আচরণ করছে, বাচ্চারা বড়দের মতো আচরণ করছে। এ মেয়ে, এ আসলে মেয়ে? এই যা পড়তে বস। গাইজ আমি আজকে নীলিমাকে বিয়ে করতে এসেছি কারণ নীলিমা ওর সংসারে ভালো ছিল না। একটা মেয়েকে কিন্তু বোঝে। ও, মেয়েরাই মেয়েকে বোঝে, সেটা তুমি তানিয়াকে বুঝেছিলে, কিন্তু এখন তো দেখি তানিয়া মাঞ্চুর সাথে মিশে গিয়ে মাঞ্চুরিয়ান হয়ে গেছে। নীলিমার সঙ্গে আমি নীলিমাদের বাড়ি আগেও এসেছি, ওর বরের ব্যবহার ভালো লাগেনি। ও তারপর আমাকে বললো, অমৃতা তুই তো এরকম করেছিলি একবার, বিয়ে করেছিলি, এখন আমাকেও কর, আমি হব বউ আর তুই হবি আমার বর। আজকে পেলাম দু হাত ধরে যাচ্ছিল স্বপ্ন তো বুঝলাম, কিন্তু পিছনেটাকে কয় বান্ডিল বিড়ির লোভ দেখায় ঠাকুর মশাই বানান। সত্যি কথা বল। कुछ नहीं बता सकते हैं आपको, हम डिस्कशन में अभी हैं। আর এটা কি 10 বান্ডিল? হ্যাঁ, রোস্ট করে না, কারণ একই নাটক বারবার চলে না মার্কেটে। দিদি ভাই, মার্কেটটা একটু বোঝো না ভাই। সেটা ভাঙার বিশাল ভয় আমার ভাই, আমি আর করছি না। তো আজকে ভিডিও এখানেই সমাপ্ত করছি, বাই। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি, আজ হায় রুবি রায় ডেকে বলো আমাকে, তোমাকে কোথায় যেন দেখেছি।